আমার সব সুন্দরী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আজকে যেটা নিয়ে আমাদের ভিডিওটা হবে, মা কালীকে কীভাবে আমি প্রতি শনিবার স্নান করাই। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে ফেলি। তার আগে তোমাদেরকে আমি স্নানের উপকরণগুলো দেখিয়ে নিই। জল, অগরু, মধু আর দই। এই দই দিয়ে প্রত্যেক শনিবার স্নান করি, তাহলে মূর্তি চকচকে থাকে। তো আমরা সবার প্রথমে অগরুটা একটু নিয়ে জলের মধ্যে মিশিয়ে দেব। অগরুটা সাইডে রাখলাম। তারপর একটু মধুটা নিয়ে আমি একটু সামান্য মধু আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দইটা আমি এখন দেবো না। এ তো অগরুর ইয়েটা এখানে পড়ে থেকে গেছে, লাগিয়ে দিলাম অগরুটা আমি। দইটা আমি পরিবেশন করবো। এটাকে দুধ ভেবো না, আমাদের এখানকার দই এরকমই হয়, টক দই। মিষ্টি দই একটু ঘনত্ব বেশি হয়, কিন্তু টক দই এরকমই হয়। তো আমরা জলটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মায়ের গায়ে আমরা জলটা একটু ঢেলে দেবো। এইভাবে জলটা মায়ের গায়ে আমরা ঢেলে দেবো। ঢালার পর আমরা একটু জল রেখে দেব। তারপর আমি একটুখানি মধু নিয়ে মায়ের মাথায় ঢেলে দেবো। ঢালা হয়ে গেলে মায়ের গাটা হালকা করে একটু আমরা ঘষে নেব, যাতে মায়ের ব্যথাও না লাগে আর আমাদের ঘষাটাও হয়ে যায়। ব্যাস, আমি একটু মধু নিয়ে নিচ্ছি। এমনিতেও বাড়িতে কেউ ছিল না, একা হাতে ভিডিও করতে হচ্ছিল বলে এত অসুবিধা। নাহলে মাকে আমি আরও ভালো করে স্নান করাই। এবার মায়ের পায়ে একটু দিয়ে দেব, তারপর মহাদেবকে দেওয়ার পর মায়ের গায়ে আমি একটু দই ঢাল দেবো। তারপর একটু মহাদেবের গায়ে দই। তারপর একটু জল নিয়ে আমরা মায়ের গায়ে ঢেলে দেব। প্রত্যেক শনিবার মাকে আমি এইভাবেই স্নান করাই। শুধু অমাবস্যায় মাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাই। সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। জয় মা সরস্বতী।